NPC और डाई। और मैं चालू हो गया और मैं हूँ तो যদি আমি রাশি দিদিকে সব সত্যি বলে দিই তাহলে তো বাড়িতে সবাইকে সব বলে দেবে, আর আমার জন্য মনি দিদিকে 10টা কথা শুনতে হবে। কোকিল আবার শুনে না ভাই, তুই এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, ঠিকই যখন বললো তুই চুপ করে শুনে গেলি। সবকিছু এত সোজা, সবকিছু শেষ করা খাওয়ার মতো না, যে মুখে ঢোকানো আর শেষ। দেখ, যদি রিকিকে লাইনে আনতে চাস তাহলে যেমনটা আমি বলবো তেমন ভাবে কাজ কর। পরের বার যদি রিকি আলাদা হওয়ার কথা বলে বলে দিস ঠিক আছে, আলাদা হয়ে যাবে। আর তুমি তোমার দুটো ছেলেকেও সামলিও। দুদিন যদি ছেলে দুটোকে সামলায় তাহলে মাথা ঠিক হয়ে যাবে। তোমার কি মাথা আমি এমনটা করলে সব ঠিক হয়ে যাবে? এসব করে হবে না মা, তাছাড়া তোমার কোনো কাজ সাথে কোনো কাজে লাগছে না। আমি তোর মা, আমার উপর ভরসা রাখ। এবার আমার কাজসাজি অবশ্যই সফল হবে, আর তোর বিবাহিত জীবন বেঁচে যাবে। সত্যি? ঠিক আছে, আমি আমি তাই করবো। আচ্ছা আমি যাই, না হলে তোর পিসি আমার বাচ্চা মুশকিল করে দেবে। যাই। হ্যাঁ, রাশি দিদিকে বলার থেকে ভালো আমি মনি দিদিকে সব সত্যি বলে দিই। ও আমার কথা বুঝতে পারবে, আর রাশি দিদি আর মিকি জামাইবাবুকে আলাদা হওয়া থেকে আটকাতে পারবে। ঘরে আছে এসব কি? আমি ফেলেছি নাকি? ফেলনি মানে এমনি কথা, রান্না করার আগে ভালো করে ভাবতে হয়। কিন্তু ভাত আমি রান্নাই, তাহলে কে রান্না করেছে? কিঞ্জল, আরে মজা আমি কিঞ্জল, কিঞ্জল। মনি দিদিকে সব সত্যি এবার বলে দিই, কিন্তু মনি দিদি কোথায় আছে? রাধা, এই তরকারিটা বাটিতে ঢেলে রেখে দাও, হয়ে গেছে। রাধা, তুমি কি একটাও কাজ ঠিক করে করতে পারো না? সারাক্ষণ অন্যমনস্ক। সবার আগে এগুলো তোলো, তুলে ওখানে রেখে দাও। কাপড় নিয়ে এসে মেঝে পরিষ্কার করো, আর পরের বার সমস্ত কাজ মন দিয়ে করবে, বুঝেছো? ওখানে রেখে দাও। রাধা, ওই খাবার প্লেটগুলো মরবে। আরে প্লেটগুলো তো ভিজা আছে, আমি মুছে দিচ্ছি। শ্রীকৃষ্ণ, কি করছো তুমি? ওই ওই কাপড়টা দিয়ে তো মেঝে পরিষ্কার করবে, আর এখন সেটা দিয়ে তুমি আমার প্লেটগুলো মুছছো। তোমার কি হয়েছে বলো তো? সরাও কাপড়টাকে। আর তুমি মনি বৌমা,
ব্যাপার। রাধা, তোমার বোন আমাদের বাড়িতে আছে কতগুলো দিন হয়ে গেল, কিন্তু তুমি এখনো তোমার বোনকে ছোট ছোট জিনিসগুলো শেখাতে পারোনি। শেখাও ওকে, সমস্ত কাজ যত্ন নিয়ে করতে হয়। আমায় ক্ষমা করবেন না। রাধা, দে, আমি পরিষ্কার করছি। আমি সব ভুলের জন্য মেনে দিতে বোকা ভাই। যদি রাশিকে দিয়ে জামাইবাবুর মধ্যে যে ঝগড়া হচ্ছে তাতেও আমার হাত আছে সেটাও সবাই জানতে পারে, তাহলে শুধু আমিই নয়, বরং ছেলেরা হয়তো ঘর থেকে বের করে দেবে। কখন থেকে ডাকছে তোমাকে, আর তুমি কানে এসব কি গুজে বসে আছো? সেই জন্য আমার ডাক তুমি শুনতেও পাচ্ছ না। কি রান্না করেছো তুমি? চালটা একটু বাঁচতে পারোনি? ওটা চালে শুধু কাপড় আর কাপড়। আমার মুখে আমি কাপড় পেয়েছি। যদি আমার দাঁত ভেঙে যেত তখন? মনে হচ্ছে এবারে এই সব তরকারিটা রাখা হবে না। তুমি আন্টি, আন্টি প্লিজ ওটা দিয়ে দাও। আন্টি, দেখলে পিসি, মধু আন্টি আমার ইয়ারফোনটাও নিয়ে গেল। আমার তো সন্দেহ যে মধু সত্যি সত্যি ভালো হচ্ছে নাকি এখনো মাথা খারাপ। আরে, আমাদের বাড়িতে ঢুকে আমাদেরকে অতিষ্ঠ করে রেখেছে। তার উপর পিসি, উনি তো পিসামশাইকে বসে করে দিয়েছে। পিসি যদি এমনই চলতে থাকে, একদিন তো উনি আমাদের বাড়ি থেকে আমাদেরই বার করে দেবে। এবারই সমস্যা তো আছে, কিন্তু আগে রাশির সমস্যার সমাধান করতে হবে। আমরা একটা ধারাবাহিক দেখেছি, সেখানে হিরোইনের একটা ছোট বোন আর এক কাকার মেয়ে, আর এই কাকার মেয়ে তার ছোট বোনের সঙ্গে এমন একটা মজা করেছে, রাতারাতি ওই কাকার মেয়ে আর তার স্বামীর মধ্যে এমন মন বোঝাবুঝি হয়েছে যে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হতে চলে গেছে। এই কেমন ফিরিয়ে আবার? কুমিনাল মিলান ছোট কাকিমা, একটা নতুন সিরিয়াল এটা সবে সবে শুরু হয়েছে, তাই হয়তো তুমি দেখোনি। আর তোমাদের সবার কি মনে হয়, বাড়ির লোক হিরোইনের ছোট বোনের সঙ্গে সঙ্গে হিরোইনকেও কি ভুলের জন্য শাস্তি দেবে, নাকি ওরা ভালো করে দেবে? এরকম কাজ করতে না প্রতিজ্ঞা হবে, তাহলে হয়তো। কিন্তু বড় বোনেরও নিজের ছোট বোনের উপর নজর রাখা উচিত ছিল। রাধা, আমার মনে হয় যে হিরোইনের শাশুড়ি যদি এটা জানতে পারে, তাহলে উনি এই বিষয়টা কখনোই মেনে নেবেন না, বরং ওই ছোট বোনের সঙ্গে সঙ্গে বড় বোন দুজনকেই বাড়ি থেকে বের করে দেবে। রাশির বাবা, আমি তোমার জন্য গরম গরম চা বানিয়ে এনেছি, খাও না তুমি? নিজে বানিয়েছি, দেখো খেয়ে। এই যে একদম টাটকা পাপড়ি, কেউ কিন্তু। আচ্ছা রাশির বাবা, তুমি তো দেখছোই যে তোমার আদরের বোন আমার উপর কত অত্যাচার করে। আমার বাইরে যাওয়াটাও আটকেছে। আজ তো কিঞ্জলের কানে শোনার যন্ত্রও নিয়ে নিয়েছে। তুমি ওকে আটকাও না কেন? মানে
এই বাড়িটা তো আমাদেরই, তাই না? আলমিরা, এই বাড়িটা মধুরও বটে। কি আসছি। ফোনটার মধ্যে ফোন ঢুকছে না, ওই নোংরা হয়ে উঠছে সাদা চারটি। ফোনটার মধ্যে সমানে ফোন ঢুকছে না, কেউ ফোন করলে চট করে, তারপরেও গেম খেলে যাচ্ছে। একটু গান খেলে করছে। চলো চলো इतनी छोटी जब मैं बाहर से टाइम ठुमके ऐसे तो है नहीं जीत गया। Oh yeah, the winner. Green light. तो गाइस आज के लिए बस इतना है, तब तक के लिए टाटा बाय बाय।